শীতল বার্লিনে ক্যালেন্ডারে তখন শুধুই তারিখই বদলাচ্ছিল না, জার্মানির এই শহরে বদলানোর অপেক্ষায় ছিল একটি যুদ্ধের ভবিষ্যৎ। কাছঘেরা বৈঠক কক্ষে টেবিলের চারপাশে বসে থাকা মানুষগুলোর সামনে ছিল মানচিত্র, নথি আর কঠিন সিদ্ধান্ত। এখানে নির্ধারিত হতে পারে ইউক্রেন কি নিরাপত্তা পাবে নাকি অনিশ্চয়তার সঙ্গেই তাকে পথ চলতে হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে এই বৈঠকে কি সত্যিই শান্তির দিকে এক ধাপ নাকি আরেকটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি, সেই প্রশ্নের উত্তরের খোঁজই শুরু হয়েছিল বার্লিনে। তিন পক্ষের এই আলোচনা যেন অন্ধকারের ভেতর আলো খোঁজার চেষ্টা। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। বৈঠকের কেন্দ্রে ছিল নিরাপত্তা নিশ্চয়তা। ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেনকে কিভাবে রক্ষা করা হবে সেটিই ছিল মূল আলোচ্য। গেল সোমবারের সেই আলোচনায় ইউরোপের নেতারা একটি তালিকা আনেন সামনে। এতে বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তা দিতে আকাশ ও জলসীমা রক্ষায় ইউরোপের নেতৃত্বে গড়া হবে একটি যৌথ বাহিনী। কিন্তু কাগজে কলমে বিষয়টি যতটা সরল, বাস্তবে ঠিক ততটাই ভারী। এই তালিকায় আরও বলা হয়, ভবিষ্যতে হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য আইনি প্রতিশ্রুতিও দেবে ইউরোপ। এমনকি ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনের যোগদানের পথেও থাকবে সমর্থন। পাশাপাশি দেশটির নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতেও দেওয়া হবে সহায়তা, যেখানে সেনা সংখ্যা ৮ লাখের মধ্যে থাকবে সীমাবদ্ধ। অথচ মস্কো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সেনা কমাতে হবে আরও। যুক্তরাষ্ট্রের দিক থেকেও আসছে আরেকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা। এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে ওয়াশিংটনের নেতৃত্বাধীন একটি ব্যবস্থা। কোনো হামলার আশঙ্কা দেখা দিলে আগাম সতর্কতাও দেবে তারা। শুধু যুদ্ধ থামানো নয়, যুদ্ধ পরবর্তী জীবনের কথাও ছিল আলোচনায়। ইউক্রেনের পুনর্গঠনের অর্থ আসতে পারে জব্দ করা রুশ সম্পদ থেকে। এই প্রস্তাবও জায়গা পেয়েছে আলোচনায়। এর আগেও শান্তি চুক্তির লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে, কিন্তু বার্লিনে ইউরোপের কণ্ঠ ছিল আরও জোরালো। কিয়েভের জন্য বড় একটি বিষয় হলো শান্তি চুক্তির পর ইউক্রেনের মাটিতে ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলোর সেনা থাকার সম্ভাবনা। এই তালিকায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ছাড়াও সই করেছে ইউরোপের আরও 7টি দেশ। তাদের বক্তব্য, যুদ্ধবন্ধে রাজি হলে ইউক্রেন পাবে শক্ত নিরাপত্তা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের সহায়তা। তাহলে কি এখন থেমে যাবে যুদ্ধ? এখনই তা বলা যাচ্ছে না, কারণ আলোচনার নেতৃত্ব দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এখন এই তালিকা নিয়ে যাবেন রাশিয়ার কাছে। এটা এখনো স্পষ্ট নয় যে ইউরোপের দেয়া নিরাপত্তা নিশ্চয়তার এই তালিকা আদৌ মেনে নেবে কিনা ক্রেমলিন। অথচ মধ্যস্থতাকারীরা বলছেন, কাজের বড় অংশই নাকি গোছানো। কিন্তু বাস্তব চিত্র বলছে, অন্ধকারের শেষে আলো দেখা গেলেও পথটা এখনো কুয়াশায় ঢাকা। হাওলাদার শামীম, RTV।